জুতা মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ, যা কেবল পা সুরক্ষিত রাখার মাধ্যম নয়, বরং সামাজিক মর্যাদা, ফ্যাশন ও সংস্কৃতির প্রতীক। জুতার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। ধারণা করা হয় প্রায় 40,000 বছর আগেই মানুষ পায়ের সুরক্ষার জন্য জুতা ব্যবহার শুরু করে। প্রথম দিকে জুতা ছিল খুবই সাধারণ, হয়তো পশুর চামড়া, গাছের ছাল বা পাতার তৈরি স্যান্ডেল জাতীয় কিছু। প্রাচীন মিশরীয় সভ্যতায় জুতার ব্যবহার দেখা যায়, যেখানে উচ্চবিত্তরা খড়ের স্যান্ডেল পরতেন। খ্রিস্টপূর্ব 3500 অব্দের মিশরের মুরালে হিল জুতার চিত্র পাওয়া যায়, যা কসাইরা ব্যবহার করতেন রক্ত থেকে পা বাঁচানোর জন্য। প্রাচীন গ্রিক ও রোমানরা তাদের সামাজিক অবস্থান বোঝাতে বিভিন্ন ধরনের জুতা ব্যবহার করত। গ্রিক অভিনেতারা মঞ্চে তাদের চরিত্রের গুরুত্ব বোঝাতে উঁচু হিলযুক্ত কোথরনি পরতেন। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। পঞ্চদশ শতাব্দীতে পারস্যের সৈন্যরা ঘোড়ার পিঠে তীরন্দাজির সুবিধার জন্য উঁচু হিলের জুতা ব্যবহার শুরু করে, যা পরবর্তীতে ইউরোপে ফ্যাশন হিসেবে ছড়িয়ে পড়ে। পঞ্চদশ শতকের শেষ দিকে ইতালিতে কাঠ দিয়ে তৈরি চোপিনস নামের ক্ষুদ্রাকৃতির জুতা জনপ্রিয় হয়। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে হাই হিল জুতা ব্যাপকভাবে প্রচলিত হয়, যা পুরুষ ও নারী উভয়ই ব্যবহার করত। রাজা পঞ্চদশ লুই ছিলেন এর প্রথম ব্যবহারকারীদের একজন। 18 শতকে শিল্প বিপ্লবের পর জুতা তৈরির প্রক্রিয়ায় আসে বৈপ্লবিক পরিবর্তন। হাতে তৈরি জুতার পরিবর্তে মেশিনের সাহায্যে গণ উৎপাদন শুরু হয়। লাইমন ব্লেক জুতার বিভিন্ন অংশ জোড়া দেবার মেশিন আবিষ্কার করেন এবং জন অ্যাডাম ডাগির প্রথম জুতার কারখানা চালু করেন। আধুনিক যুগে জুতা কেবল প্রয়োজন নয়, এটি ব্যক্তিত্ব ও ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। চামড়া, ক্যানভাস, কাঠ, রাবার এবং সিনথেটিক উপকরণের বিভিন্ন সংমিশ্রণে তৈরি হয় আধুনিক জুতা। নাইকি, অ্যাডিডাস, বাটার মতো ব্র্যান্ডগুলো জুতার জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। জুতার এই দীর্ঘ বিবর্তন মানুষের সৃজনশীলতা এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার এক দারুণ দৃষ্টান্ত।